আলতোভাবে নাকের ভিতরে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন অনেকের কবুতর ঠান্ডা লাগার কারণে এই নাকে কফ জমা যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো কি কারণে কোন মেডিসিন কোন রোগের কারণে কাজ করে, কোন রোগের কারণে কিভাবে কোন পরিমাণে ব্যবহার করবেন সেটা বলার চেষ্টা করব, এবং আপনারা কবুতর পালন করে কিভাবে আপনার কবুতরকে সুস্থ রাখতে পারবেন সেটাও আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করব। আমার হাতে দেখেন একটা মেডিসিন দেখায় আপনাদের। এটা হলো ব্রঙ্কোবেট। স্পষ্ট দেখা যাইতেছে কিনা একটু ক্লিয়ার করবেন। এটা হলো ব্রঙ্কোবেট নামে একটা মেডিসিন। এইটা কেন ব্যবহার করবেন? এটা হলো ইটিলভেট টিলমিউসিন গ্রুপের একটা মেডিসিন। বুঝতে পারছেন? এটা হলো ইটিলভেট টিলমিউসিন গ্রুপের একটা মেডিসিন। ঠিক আছে? বোঝা যাইতেছে? আচ্ছা। তারপরে হলো ডক্সিএবেট। এটা হলো ডক্সিসাইক্লিন গ্রুপের একটা মেডিসিন। এই তিনটা মেডিসিন কি জন্য আমার কবুতরে আমি ব্যবহার করি বা ব্যবহার করলে আমি কি রেজাল্টটা পাই সেটা আপনাদেরকে আজকে একদম বিস্তারিত ভাঙ্গা বলে দেব। ধরেন আপনার কবুতরটা ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগলে আপনি কেমনে বুঝবেন? এই কবুতরটা যে খাঁচায় রাখছেন, এই কবুতরটা যে জায়গায় থাকে, ওই জায়গার নিচে যে পায়খানাটা করে, আপনি প্রথম দেখবেন ওই কবুতরের পায়খানার কালারটা কি। যদি পায়খানার কালারটা নীল বা সবুজ বা নীল সবুজের সাথে পানির পরিমাণটা বেশি হয়, কবুতর যদি খাবার কমায় দেয়, কবুতরের গা ফুলে যদি এক কোনায় বসে থাকে, কবুতর যদি ঝিম মেরা যায়, তাহলে আপনি বুঝবেন আপনার কবুতরকে ঠান্ডা রোগে আক্রমণ করছে। এটা খামারিদের ভাষায় হলো মাইকোপ্লাজোমাসিস। মাইক্রোপ্লাজমা মিন্স হচ্ছে হলো প্রাণীর দেহের ভিতরে ঠান্ডা। বুঝবেন আপনি? আচ্ছা। যখন আপনি বুঝলেন যে আপনার কবুতরটা ঠান্ডা লাগছে, তখন আপনি কবুতরটা এভাবে ধরবেন। ধরার পরে এই কবুতরটা ভালোভাবে এই মুখটাকে খেয়াল করবেন। একটু এটা স্পষ্টভাবে দেখায় তো, কাছে নিয়ে একটু চাপ দিও। হ্যাঁ, এই কবুতরটা এভাবে ভালোভাবে মুখটা ধরবেন। ধরলে আপনি চোখটার দিকে তাকাবেন যে এই কবুতরের চোখটা কি জল জল করতেছে কিনা, এই কবুতরের চোখটা কি ক্লিয়ার কিনা। যদি দেখেন পানি পানি বা ঝাপসা দেখা যাইতেছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এই কবুতরটা 100% ঠান্ডা লাগছে। আচ্ছা, এটা গেল চোখ। এবার দেখবেন আপনি নাক। কবুতরটা এভাবে ধইরা এভাবে আলতোভাবে নাকের ভিতরে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন অনেকের কবুতর ঠান্ডা লাগার কারণে এই নাকে কফ জমা যায়। কথা বুঝছেন? এবং মুখে বেজলা 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 আপনার জেলের অংশ থাকে। তো এই বিষয়গুলো যখন আপনি দেখতে পারবেন, যদি মনে করেন আপনার কবুতরটা চোখেও ঝাপসা দেখা যায়, ইভেন নাকে চাপ দিলে নাক দিয়ে কফ জমা বা কফের মতো একটা কিছু একটা তরল জাতীয় বাইর হয়, এবং কবুতরের যে পায়খানার যে অংশটা আছে, মানে পায়খানার যে জায়গাটা, এই পায়খানার জায়গাটা দেখবেন পায়খানা করবে, পায়খানা এখানে লেগে থাকবে, এরকম একটা আকার আকৃতি দেখতে পারলে আপনি তখন 100% নিশ্চিত হবেন আপনার কবুতরটা ঠান্ডা লাগছে। তো এই ঠান্ডা লাগার সময় আপনি স্পেশালি এই টিলমিউসিন গ্রুপের যে মেডিসিনটা আছে, এই টিলমিউসিন গ্রুপের মেডিসিনটা আপনি ব্যবহার করবেন। প্রতি 1 লিটার পানি নেবেন। অসুস্থ হবার পরে 1 লিটার পানি নেবেন। 1 লিটার পানিতে এটা থেকে 1 মিলি মেডিসিন বের করবেন। 1 মিলি মেডিসিন সিরিঞ্জ আকারে এটা বের করে নেবেন। নিয়ে 1 লিটার পানিতে দিলেন। দেওয়ার পরে এই ডক্সিসাইক্লিন গ্রুপের মেডিসিনটা 1 গ্রাম, এই যে আমি কাইটা কিন্তু ব্যবহার করছি, এটা এভাবে কানা কাইটা 1 গ্রাম পাউডার ওই 1 লিটার পানিতে দিবেন। যেই 1 লিটার পানিতে আপনি এই মেডিসিনটা দিলেন। দেওয়ার পরে এই যে যে ব্রঙ্কোভেট নামে যে মেডিসিনটা, এটা কেন দেখাইতেছি, এইটার কাজ হইলো প্রাণীর দেহের ভিতরে যদি ঠান্ডা লাগার কারণে নাক যদি বন্ধ হয়ে যায়, মুখে যদি শ্বাসনালী বন্ধ হয়ে যায়, কবুতর চোখে যদি পানি আসার ভাব চলে আসে, তাহলে অতি দ্রুত এটা শ্বাসনালী পরিষ্কার করতে সহায়তা করবে এই ব্রঙ্কোভেট নামে মেডিসিনটা। কথা ভালোভাবে বুঝবেন। ঠান্ডা লাগছে যদি নাকে মুখে পানি এসে যায়, নাকে যদি চাপ দিলে পানি বের হয়, তাহলে বুঝবেন যে এটার শ্বাসনালী আটকে যাওয়ার সম্ভাবনা আছে। কবুতরটা হা করে নিঃশ্বাস নেবে এবং কবুতরটা নিঃশ্বাস নেওয়ার পাশাপাশি ঘেরঘের ঘেরঘের শব্দ করবে, কবুতর এভাবে হাঁপাবে। বুঝতে পারছেন? তখন আপনি এই ব্রঙ্কোভেটটা এই মেডিসিনগুলোর সাথে আপনি অ্যাড করাবেন। কথা বুঝতে পারছেন? এই টিলমিউসিনের সাথে যে ডক্সিসাইক্লিন দিলেন, তার সাথে এইটা 1 থেকে 1.5 মিলি পরিমাণ মেডিসিন ওই 1 লিটার পানিতে এইটা ঢালবেন। ঢালার পরে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনার কবুতরটা কি খাবার তলিতে খাদ্য আছে কিনা এটা আপনি দেখে নেবেন। অনেক সময় কবুতর অসুস্থ হইলে খাবার খায় না। আপনি যদি খাবার না খাওয়াইয়া দিয়া যদি এই মেডিসিনগুলো খাওয়ান, আপনার কবুতর ঠান্ডা রোগ ঠিক হবে, ঠিক আছে, কবুতরটা আপনার টাল হয়ে যাবে, কবুতরটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। কারণ খালি পেটে এরকম অ্যান্টিবায়োটিক যদি আপনি ঢোকান একটা প্রাণীর দেহের ভিতরে, তাহলে এই প্রাণীটা ডিরেক্টলি মাথাতে হিট করতে পারে এবং একটা সময় তরে এই ভিটামিন বা এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে কবুতরটা হিটস্ট্রোক করে মারা যাইতে পারে। সো আমি বলবো অবশ্যই কবুতরটাকে খাবার খাওয়াই নিতে হবে এবং ভরা পেটে এই মেডিসিন যুক্ত পানিটা খাওয়াই দিতে হবে। যদি কবুতর নিজে থেকে খাবার খাওয়া বন্ধ করে দেয়, তাহলে আপনি নিজে ধরে খাওয়াই নেবেন। এই যে আপনি মনে করেন মিনিমামলি একটা খাবার খাওয়াবেন, খাবার খাওয়ানোর পরে এই ওষুধ মিশ্রিত পানিটা কবুতরকে খাওয়াই দিবেন।
আর যদি দেখেন যে কবুতরটা খাবার খাওয়া বন্ধ করে দিছে, একেবারে খাবার খায় না, বুকের বাজার হাড় শুকিয়ে গেছে, তাহলে আপনি নিজে থেকে খাওয়াই দিয়া তারপরে মেডিসিন যুক্ত পানিটা খাওয়াবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এবং কবুতরটা যখন 3 থেকে 5 দিন এই ডোজটা চলবে, কবুতরটা একটু রিকভারিতে চলে আসবে, আপনার উচিত হলো এই কবুতরটাকে গোসল করাই দেওয়া। গোসল করাই দিয়ে একটু রৌদ্রময় জায়গায় রেখে দেওয়া। গোসল করাই দিলে কবুতরের এই যে প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা জায়গায় যে ভাইরাসের আক্রমণটা থাকে, এটা গোসল করার পাশাপাশি এটা দূর হয়ে যাবে। ইনশাল্লাহ কবুতরটা আস্তে আস্তে রিকভারিতে চলে আসবে। একটা সময় তারা দেখা যাবে আপনার কবুতরটা সুস্থ হয়ে যাবে। আর যখন আপনার লফটে একটা দুইটা কবুতর এরকম রোগের আক্রমণ দেখতে পারবেন, তখন আমি বলবো এই যে সেম ডোজটা, এই সেম ডোজটা পুরো লফটের প্রত্যেকটা কবুতরকে করাই দিবেন। বুঝাইতে পারছি? আর এই ওষুধ মিশ্রিত পানিটা 1 লিটার পানিতে যে নিলেন, এই অসুস্থ একটা কবুতরকে তাহলে কি পরিমাণ পানিটা আপনি খাওয়াবেন? ধরেন একটা সিরিঞ্জ নিলেন, 10 মিলির একটা সিরিঞ্জ নেবেন, এই ওষুধ মিশ্রিত পানিটা 10 মিলি করে পানি তুলে নিয়ে কবুতরকে খাওয়াই দেয়া, এইভাবে কবুতরটাকে ধরবেন, খাবার খাওয়াই দেওয়ার পরে এই ওষুধ মিশ্রিত পানিটা সিরিঞ্জের মধ্যে 10 মিলি পানি নিয়ে এই একটা পরিপূর্ণ একটা প্রাপ্তবয়স্ক একটা কবুতরকে 10 মিলি করে পানি, এই ওষুধ মিশ্রিত পানিটা খাওয়াই দিবেন। ইনশাল্লাহ এইভাবে 1 থেকে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন, যতদিন না পর্যন্ত কবুতর রিকভারিতে না আসছে, ততদিন পর্যন্ত এই ডোজটা চলতে থাকবে এবং 12 ঘন্টা নাগাদ চলবে, প্রতিদিন 12 ঘন্টা চলবে। কথা বুঝতে পারছেন? যদি এই কবুতরটার ওষুধটা যদি চেঞ্জ করে দেওয়া লাগে, আপনি 5 ঘন্টা পর পর এটা চেঞ্জ করে দিবেন, কিন্তু একটানা 12 ঘন্টা চালাইবেন, তাইলে রেজাল্টটা ভালো পাবেন। আর তারপরে যে কবুতরের যে লাইসোবিট আছে, হ্যাঁ, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওই লাইসোবিট দিয়ে পানি দিয়ে দিবেন, নর্মালি ওই পানিটা খাবে, কোনো প্রবলেম নাই। আর এটা ডোজ কমপ্লিট করার পরে আপনি মিনিমাম 3 দিনের ভিটামিন বি কমপ্লেক্সের ডোজটা করাই দিবেন। তাইলে কবুতরটা যে এই যে স্ট্রেসে পড়ছিল, কবুতরটা যে দুর্বল হয়েছিল, আস্তে আস্তে এই কবুতরটা ভিটামিনের ঘাটতি পূরণ হতে থাকবে, এই কবুতরটা আর টাল রোগে আক্রমণ হবে না। অনেকেরই কবুতর অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে রোগ থেকে মুক্ত হয়, কিন্তু কবুতরটা টাল হয়, মানে গারবাকা রোগ হয়ে যায়। এইটা কেন হইতেছে জানেন? অ্যান্টিবায়োটিক দিতেছেন, কবুতরের দেহের ভিতরে যেহেতু ঘাটতি, এই ঘাটতি থাকার কারণে কবুতরটা ভিটামিনের লোড না নিবার কারণে এই কবুতরটা আস্তে আস্তে টাল রোগ হয়ে যায়, বা কবুতরটা পা পড়ে যায়, কবুতরটা দাঁড়াইতে পারে না। এটা যখন আপনি ডোজটা করাবেন তখন এই নিয়মটা মানবেন। আশা করি পুরো ভিডিওটা ক্লিয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।